হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো 1 + 1 = 3। নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই না? আসলে অবাক হওয়ারই কথা, কারণ এখানে 1 + 1 = 3 কীভাবে হয় আমি আপনাদেরকে আজকে এটি ম্যাথের মাধ্যমে প্রমাণিত করে দেখাবো। চলুন শুরু করি। এখানে আমরা কি লিখতে পারি? এখানে 0 = 0, মানে 0 = 0। এটা কি আমরা লিখতে পারি? অবশ্যই আমরা এটা লিখতে পারি। তারপরে দেখুন এখানে ইমপ্লাইজ দ্যাট, তারপরে এখানে কি 10 - 10 = 15 - 15। এটা কি দিতে পারি? এখানে দেখুন 10 - 10 বা 10 - 10 = 0 হয়। তারপরে 15 - 15 = এখানেও 0 হয়। আসলে আমরা এটা লিখতে পারি। তারপরে এখানে দেখুন এখানে 2 × 5, তারপরে এখানে -2 × 5 = এখানে কি 3 × 5 - 3 × 5। এটা কি আমরা দিতে পারি? অবশ্যই দিতে পারি, কারণ এখানে 5 × 2 = 10, এখানেও 5 × 2 = 10, তারপরে 3 × 5 = 15, এখানে 3 × 5 = 15। এখন এখানে দেখুন এখান থেকে আমরা প্রথমে 2 নিব। অনেকেই বলবেন 2 না নিয়ে 5ও নেওয়া যায়, কিন্তু 5 নিলে তো আর ম্যাথটি প্রমাণিত করা যাবে না। আর এ কারণেই এখানে প্রথমে আমরা 2 নিব। তাহলে এখানে কত নিলাম? এখানে নিলাম 2। এখন এখানে কি থাকলো? এখানে 5, তারপরে মাইনাস, এখানে 5, তারপরে ইকুয়াল এখানে 3 নিব, কারণ 5ও নেওয়া যাবে, কিন্তু আপনি যদি 5 নেন তাহলে তো ম্যাথটি মিলবে না, ম্যাথটি প্রমাণ করা যাবে না। এ কারণে এখানে নিব 3, তারপরে কি এখানে 5 - 5। এখন দুই দিক থেকে 5 - 5 কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো 2 = 3। এখন যেহেতু এখানে 2 = 3 থাকলো, তাহলে এটা আমরা কি দিতে পারি? এখানে দেখে নিন, এখানে 1, তারপরে কি +1 = 3। আসলে এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল, কারণ আমরা 1 + 1 = 3 কীভাবে প্রমাণ করব, এটি আপনি এটার মাধ্যমে প্রমাণ করে দেখাতে পারেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, এখানে 5 নিলে 2 - 2 থাকতো, এখানে যদি আমি 5 নিতাম 3 - 3, এর ক্ষেত্রে দেখা যেত যে ম্যাথটি মিলবে না, মানে ম্যাথটি প্রমাণ করা যাবে না। এ কারণে আমি এখানে 2 নিয়েছি, 5 - 5 = এখানে 3 নিয়েছি, 5 - 5। তাহলে দুই দিক থেকে 5 - 5, 5 - 5 কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো? 2 = 3। আর 2 আমরা কি 1 + 1 = 3। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ম্যাথ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।